আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমানে গরমের খুব অবস্থা ভয়াবহ। প্রচুর গরম, বিদ্যুৎ একদম নাই বললেই হয়। তো আমি এই বিদ্যুৎ নাই অবস্থায় আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছি, যে এই যে আমাদের সোলার প্যানেল। তো অনেকের বাসায় সোলার প্যানেল আছে, তো সোলার প্যানেলের কিছু নিয়মকানুন আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সোলার প্যানেল কীভাবে ওয়াট বাড়ানো যায় আমি এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এবং থিওরিটিক্যালি বোঝাচ্ছি সোলার প্যানেলের ওয়াট বাড়ানোর নিয়ম। দেখেন দুইটা সোলার প্যানেল আমি আঁকাইছি। সোলার প্যানেল একটা 50 ওয়াটের, একটা 10 ওয়াটের। তো আমরা ওয়াট বাড়াবো, সোলার প্যানেলের ওয়াট বাড়াবো। কীভাবে বাড়াবো? ওয়াট বাড়াতে থাকলে আমাদেরকে অবশ্যই এটাকে প্যারালালে কানেকশন দিতে হবে। ওয়াট বাড়াইলে অবশ্যই আপনাকে প্যারালালে কানেকশান দিতে হবে। তো আমি দেখেন প্যারালালে কানেকশান দিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে বাড়াতে হবে। দেখেন প্যারালালে কানেকশান, তো এই যে পজিটিভ আছে ওইটা নিয়ে ওই পজিটিভে দিয়ে দেন, আর ওই নেগেটিভে দিয়ে দেন। এখন আপনি ওই প্রান্ত থেকে একটা বের করতে পারেন, ওই প্রান্ত থেকে একটা বের করতে পারেন। পজিটিভ নেগেটিভ বার করলে কত হবে? ওয়াট হবে 50 প্লাস 10 ওয়াট সমান সমান হবে 60 ওয়াট 12 ভোল্ট। 60 ওয়াট 12 ভোল্ট হবে। এক্ষেত্রে আপনার ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না। দেখেন যখন প্যানেলগুলি প্যারালালে কানেকশন করবেন, সেক্ষেত্রে আপনার ওয়াট বৃদ্ধি পাবে, ভোল্টেজ সমান থাকবে। আর যদি আপনি সিরিজে কানেকশন করেন তাহলে ওয়াট যা আছে তাই থাকবে, আপনার ভোল্টেজ বেড়ে যাবে। সিরিজে কীভাবে কানেকশন করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সিরিজে কানেকশন করতে গেলে আমি এটা মুছে ফেললাম। এখন আমি এটা সিরিজে কানেকশন করব। সিরিজে কানেকশন করতে গেলে আমি সিরিজে কানেকশন করব, বাস। সিরিজে কানেকশন এটা আমার পজিটিভ, এটা আমার নেগেটিভ। তো এই জায়গায় ভোল্টেজ আপনার বাড়ানোর জন্য ভোল্টেজ কত? 12 ভোল্ট প্লাস 12 ভোল্ট সমান সমান 24 ভোল্ট। 24 ভোল্ট বৃদ্ধি, 24 ভোল্ট থাকবে। আর ওয়াট কি হবে? ওয়াট যেহেতু ভিন্ন, তাহলে ওয়াট 50 প্লাস 10 সমান সমান 60 ওয়াট। যেহেতু আপনার এটা না ভিন্ন, দুইটা প্যানেল ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে আপনার 2 দিয়ে ভাগ দিতে হবে। আপনার হবে 30 ওয়াট। আপনার সেক্ষেত্রে 30 ওয়াট পাবেন। দেখেন সিরিজে কানেকশান দিলে আপনার ভোল্টেজ বেড়ে যাবে, ওয়াট যা আছে তাই থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে কানেকশান দেবেন। দেখেন এই যে আমার হাতে একটা প্যানেল দেখতে পাচ্ছেন, প্যানেলটা এই যাবেন। এটা কত ওয়াটের প্যানেল? হলে 5 ওয়াটের একটা প্যানেল। আমি আপনার দেখানোর জন্য 5 ওয়াটের একটা প্যানেল, আর একটা 10 ওয়াটের প্যানেল। এই যে প্যানেলগুলি আপনারা এবার ঘুরাই নেবেন। দেখেন আমি দুইটা প্যানেল একসাথে রাখলাম। দেখেন এই দুইটা প্যানেল একসাথে রাখলাম। তা আপনারা শুধু কি করবেন, দেখেন এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ আছে। দেখেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো আমরা এই যে একটা পজিটিভ নেগেটিভ দেখলাম, এই যে আরেকটা আছে, এটা দেখেন পজিটিভ নেগেটিভ। তো আমরা কি করব, যা শুধু আমরা যখন ওয়াট বাড়াইতে চাবো তখন শুধু এই যে ওয়াট বাড়াইতে চাইলে আমরা শুধু প্যারালাল করে দিব। প্যারালাল করে গেলে আমরা শুধু এই যে প্যারালাল দুটো পজিটিভ একসাথে দিয়ে দিব, আর দুটো নেগেটিভ একসাথে কানেকশান দিয়ে দিব, শেষ। আর কোনো কাম নেই। এই যে দেখতেছেন, এই যে এই যে দুইটা রেট একসাথে কানেকশান দেবেন। আর এই যে দুইটা রেট একসাথে কানেকশান দিবেন, আর ওই যে
দুইটা মাইনাস একসাথে কানেকশান দিবেন, শেষ, আপনার ওয়াট বেড়ে যাবে। আর যদি আপনি সিরিজে কানেকশান দিতেছেন তাইলে আপনাকে একটা পজিটিভ একটা নেগেটিভ সাথে কানেকশান দিতে হবে, যে একটা পজিটিভ একটা নেগেটিভের সাথে কানেকশান দিয়ে আপনার করে দিতে হবে আর কি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিন, শেয়ার দিন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওর জন্য।